প্রিয় বিদ্যার্থীবৃন্দরা, সবাইকে সংস্কৃত চর্চা পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার ও জয়গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিক ক্লাসটি। আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকটির শুদ্ধ উচ্চারণ শিখব। তো প্রথমে আমরা শ্লোকটি একবার পড়ে নেই। দেখো দেওয়া আছে, অয়নেষু স সর্বেষু ইয়থা ভাগম অবস্থিতাঃ ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। তো উক্ত শ্লোকটি সংস্কৃত শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে আমরা যে যে সূত্রসমূহ প্রয়োগ করব আমি বরাবরের মতো সেগুলো এখানে লিখে দিয়েছি। আমরা জানি সংস্কৃত উচ্চারণে দন্ত স থাকলে তার উচ্চারণ সর্বদাই স এর মতো উচ্চারণ করতে হয়। যদি কোনো বর্ণে রেফ থাকে তাহলে রেফের পরিবর্তে আমরা বয়বিন্দু র ব্যবহার করব, এবং অন্তস্থ জ থাকলে ইয়, আর বিসর্গ থাকলে সর্বদাই হয়ের মতো উচ্চারণ করতে হয়। এবং দেখো এখানে এটি একটি ক্ষীয় আমরা দেখতে পাচ্ছি। তো ক্ষীয় যেহেতু একটু যুক্ত বর্ণ, তো আমরা সর্বদাই জানি যুক্ত বর্ণ থাকলে সেটি সর্বদাই বিভাজন করে আসলে উচ্চারণ করতে হয়। তো ফলে আমরা এই ক্ষীয়কে যদি বিভাজন করি তাহলে পেয়ে যাচ্ছে ক হসন্ত যোগ মূর্ধন্য স। তো এই পর্যন্ত এই সূত্রসমূহ আমরা উক্ত শ্লোকটিতে আমরা প্রয়োগ করব। তো আমি সুবিধা অনুযায়ী দেখো যে আমি পদচ্ছেদ করে নিয়েছি, এখানে অয়নসু ঠিক রেখেছি, চ ঠিক আছে, সর্বেষু, এবং এই পর্যন্ত দেখো যথাভাগম অবস্থিতা এই শব্দটিকে যদি আমরা বিভাজন করি পদচ্ছেদ করি তাহলে পেয়ে যাচ্ছি যথাভাগম। এই পর্যন্ত আসলে আমরা একটি শব্দ পেয়ে যাচ্ছি, এবং এখানে ময় দেখো হসন্ত দিয়েছি, হসন্ত থেকে আমরা স্বরটি এখানে চলে আসতেছে আমরা দেখতে পাচ্ছি, এবং বাকি যে অংশটি পুরোটি আসলে ঠিক আছে। তো তারপর পরবর্তী যে শব্দ ভীষ্মমে বা ভীরক্ষন্তু, এটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাই, দেখো ভীষ্মম পর্যন্ত এটি আসলে ঠিক থাকবে, এবং একারের কারণে এ পেয়ে যাচ্ছি, বর আসলে এখানে চলে আসলো, তারপরে স্বর আছে, দেখো আকারতে আমরা স্বর পেয়ে যাচ্ছি, তারপর বাকি যে অংশটি ভীরক্ষন্তু এটি আসলে পুরোটি ঠিক আছে। তারপর ভবন্তু সর্ব এবহি, এটি আসলে কোনো সন্ধি বিচ্ছেদ বা পদচ্ছেদ করতে হয়নি। তো এখন দেখো এই পদচ্ছেদের যে বিষয়টি, আসলে পদচ্ছেদ আমরা কখনো এমনি এমনি করতে পারি না, অর্থাৎ এমনভাবে একটা শব্দকে আমরা বিভাজন করব যেন হচ্ছে বিভাজন করার পর যে শব্দগুলো পাবো নতুন শব্দ, তাদের প্রত্যেকের যেন একটি করে অর্থ থাকে। তো যদি অর্থ না থাকে, অর্থ ছাড়া কখনো আসলে পদচ্ছেদ হবে না। তো সেই দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এরপর আমরা উক্ত সূত্রসমূহ আমরা প্রয়োগ করব। তো এখানে প্রথম যে শব্দটি দেওয়া আছে দেখো অয়নেষু, এখানে আসলে কোনো পরিবর্তন হবে না, তাই আমরা অয়নেষু দিয়েছি, এবং চ ঠিক থাকবে। তো সর্বেষু, এখানে দেখো আমরা জানি দন্তস্ব সমান যেহেতু ছয়ের মতো উচ্চারণ করতে হয়, ফলে দেখো দন্তস্বর পরিবর্তে আমি এখানে ছ লিখেছি, এবং বয় দেখো রেপ আছে, তো আমরা জানি রেপ সমান সর্বদাই বয় বিন্দু র হয়, আমরা আছে আসলে সূত্রের মধ্যে দেখতেই পাচ্ছি। তো দেখো এই বয়বিন্দুরা ব্যবহার করবে ঠিক যে বর্ণের উপরে রেপ আছে ঠিক তার পূর্ববর্তী যে জায়গাটি আছে সেখানে আসলে আমাদের বয়বিন্দুরা ব্যবহার করতে হবে। তো আমরা দেখো যে রেপের পরিবর্তে বয়বিন্দুরা দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি, তাই এখানে একটা হসন্ত আসলে হবে। তো তারপর দেখো বাকি যে অংশটি এটি আসলে ঠিক থাকবে, বয়ে কার ঠিক আছে, এবং মূর্ধন্য শয় রুসু এটি ঠিক থাকবে। এবার আছে দেখো যথাভাগম, এখানে যদি আমরা অন্তস্থ জয়ের পরিবর্তে যেহেতু আমরা জানি সর্বদাই ইও উচ্চারণ করতে হয়, তো অন্তস্থ জয়ের পরিবর্তে দেখো আমরা ইও লিখেছি, এবং ক্ষয় আকার ভয় আকার ম এটি আসলে ঠিক থাকবে। তার মানে যথাভাগম এর শুদ্ধ উচ্চারণটি পেয়ে যাচ্ছে আমরা ইয়থা ভাগম। তারপর দেখো অবস্থিতা, এটি আসলে সম্পূর্ণটি ঠিক থাকবে, তবে কথা হচ্ছে দেখো এখানে দন্ত শয় থ এটি একটি যুক্ত বর্ণ, যেহেতু আমরা জানি যে যুক্ত বর্ণ থাকলে সর্বদাই সেটি আসলে বিভাজন করে উচ্চারণ করতে হয়। তো আমরা যদি এই যুক্ত বর্ণটিকে বিভাজন করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দন্ত স হসন্ত দেখো যোগ থ। তার মানে দেখো যে আমরা যদি এটাকে দন্ত স হসন্ত যোগ থ পাই, তার মানে দন্ত স্বর পরিবর্তে দেখো আমরা ছ পেয়ে যাচ্ছি, এবং তাহলে থাকলো দেখো থ। কিন্তু দেখো এই যুক্ত বর্ণে যদি কোনো আসলে কার থাকে, তো আমাদের মাথায় রাখতে হবে কারটি ঠিক বিভাজনের পরবর্তী যে বর্ণ আছে সে বর্ণে ব্যবহৃত হবে। তার মানে বিভাজনের পরবর্তী বর্ণ কিন্তু থ, তা থ এর এখানে আসলে আমরা কারটি পেয়ে যাচ্ছি। তারপর বাকি তয় আকার এটি ঠিক থাকবে, তবে এখানে দেখো বাক্যের শেষে আসলে বিসর্গ আছে, বিসর্গ সমান আমরা জানি সর্বদাই হয়ের মতো উচ্চারণ করতে হয়। তো আমরা বিসর্গের পরিবর্তে দেখো এখানে হ লিখেছি। তবে মাথায় রাখতে হবে বিসর্গের পূর্ববর্তী বর্ণে যদি কোনো কার থেকে থাকে তাহলে হয়ের এখানেও ঠিক একই কার প্রাধান্য পাবে। তো দেখো যে এখানে বিসর্গের পূর্ববর্তী বর্ণ হচ্ছে ত, তো এখানে দেখো যে আকার আছে, তার মানে অর্থাৎ আমাদের এখানে হয়ের এখানে সেই আকারটি ব্যবহার করতে হচ্ছে। তো আমরা ইয়থা ভাগম অবস্থিতাহা এটি আসলে পেয়ে যাচ্ছি। তো তারপর পরবর্তী শব্দ দেখো ভীষ্মম, এর এখানে ভয় দীর্ঘে এটি ঠিক থাকবে, এবং হচ্ছে
মূর্ধন্যস্বয় ম, এটি একটি আছে দেখো যে যুক্ত বর্ণ, এটিকে বিভাজন করলে আমরা পেয়ে যাচ্ছি মূর্ধন্যস্ব হসন্ত যোগ আসলে ম পেয়ে যাচ্ছি। তারপর আরেকটি ম আছে, সেই ম লিখেছি, তাহলে আমরা এর উচ্চারণটি পেয়ে যাচ্ছি। দেখো যে ভীষ্মম, ভীষ্মম এব, এটি ঠিক থাকলো। তাহলে অভি, অভি পর্যন্ত ঠিক আছে, বয়বিন্দুর ঠিক আছে, কিন্তু এখানে দেখো যে ক্ষীয়, তাহলে ক্ষীয়কে আমরা যদি বিভাজন করি তাহলে ক হসন্ত যোগ মূর্ধন্যস্ব পেয়ে যাচ্ছি। তারপর পরবর্তী আবার একটি আসলে যুক্ত বর্ণ, যেটি আসলে নয় ত রুস্যকার, তার মানে অর্থাৎ এটিকে বিভাজন করলে আমরা পেয়ে যাচ্ছি ন হসন্ত যোগ তয় রুস্যকার। তার মানে দেখো অভিরক্ষন্তু, এর আছে শুদ্ধ উচ্চারণটি আমরা এখানে পেয়ে যাচ্ছি অভিরক্ষন্তু। তো এরপর পরবর্তী যে শব্দ আছে ভবন্ত, এর এখানে ভ দেখো ঠিক থাকবে, ব ঠিক আছে, নয় তো এটি একটি আসলে দেখো যে যুক্ত বর্ণ, এটিকে যদি বিভাজন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ন হসন্ত যোগ ত। তারপর দেখো এখানে বিসর্গ, বিসর্গ ঠিক থাকলো। তবে আমরা যেহেতু জানি যে বিসর্গর পরিবর্তে সর্বদাই হ উচ্চারণ হয়, তবে সর্বক্ষেত্রে আসলে বিসর্গর পরিবর্তে হ উচ্চারণ হবে না। মাথায় রাখতে হবে উক্ত শ্লোকটি আসলে 30 ছন্দের না 29 ছন্দের। যদি আসলে 30 ছন্দের হয়ে থাকে তাহলে 11 অক্ষর পরপর আমাদের সর্বদাই আছে যদি বিসর্গ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা হয়ের উচ্চারণ করব, এবং 29 ছন্দ থাকলে তার মানে অর্থাৎ আমাদের প্রতি 8 অক্ষর পরপর আছে যদি বিসর্গ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এখানে আসলে বিসর্গের পরিবর্তে হ ব্যবহার করব। তো আসলে যেহেতু এখানে আসলে 11 অক্ষর পর আসলে বিসর্গটি নাই, তার মানে আমরা এখানে আসলে বিসর্গের পরিবর্তে হ ব্যবহার করতে পারি না। তো যার কারণে বিসর্গ রেখে দিয়েছি, এবং পরবর্তী দেখো দন্ত স সমান ছ পেয়ে যাচ্ছি। তারপর বয় রেপ আছে, রেপ সমান আমরা বয় বিন্দু র পেয়ে যাচ্ছি, আর ব ঠিক থাকবে। তো এরপর এ ব হি, এটি সম্পূর্ণ ঠিক থাকবে। তো আমরা দেখো সূত্র প্রয়োগের পর শুদ্ধ যে উচ্চারণটি পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে, আরেকবার আমরা পাঠ করে নেব। অয়নেষু চ সর্বেষু ইয়থা ভাগম অবস্থিতাঃ ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় গীতা।